5 মাস আগে উইফিস নামে একটা বিদেশি ইউটিউবার একটা ভিডিও আপলোড করে। ভিডিওটার টাইটেল হচ্ছে সার্চিং ফর এ ওয়ার্ল্ড দ্যাট ডাজন্ট এক্সিস্ট। টাইটেলটা তেমন একটা সেন্স মেক করে না, কারণ হোয়াট ডু ইউ মিন তুমি একটা দুনিয়া খুঁজতেছো যেটা নাই, তাই না? বাট অ্যাকচুয়ালি এটা মাইনক্রাফট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টার্বিং একটা ভিডিও। ভিডিওটা শুরু হয় বইয়ের একটা লাইন থেকে, হোয়াট এভার ইউ ডু অ্যাট দ্য ক্রস রোড ডোন্ট টার্ন লেফট। বাংলায় এটার অর্থ দাঁড়ায়, তুমি যাই করো না কেন চৌরাস্তা দিয়ে বামে যেও না। এই বইটা অ্যাকচুয়ালি একটা র্যান্ডম পার্সন পাইছে তার সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ডে, অ্যান্ড সেই ভিডিওটা আপলোড করছে তার ইউটিউব চ্যানেল এভরি দ্য মায়োতে। এভরি ক্লেম করে যে সেই বইটা অ্যাকচুয়ালি লেখে নাই, উইয়ার্ড বুক দ্যাট আই ডিড নট রাইট। অলসো এভরি এটাও দেখায় যে তার ওয়ার্ল্ডে কে যেন মাইনিং করছে, যেটা এভরি নিজে করে নাই সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ডে। এভরি এটাও দেখায় যে মাইনের ভিতরে একটা চেস্ট আছে, অ্যান্ড চেস্টের মধ্যে এই বইটা পাইছে। অ্যান্ড এই মাইন, চেস্ট, বই এগুলো কিচ্ছু এভরি বানায় নেই। বইটাই লেখা তুমি যেটাই করো না কেন চৌরাস্তা দিয়ে বামে যেও না। নেক্সট লাইনে লেখা বোকামি করো না, এটা শুনতেছে, তুমি এটার চেয়ে বেশি স্মার্ট না, এটা আমাকে শুনতেছে, এটা আমাকে দেখতেছে, এটা এই ওয়ার্ল্ডের কিছু না। তারপর পেজ 2তে লেখা চৌরাস্তা দিয়ে বামে যেও না, চৌরাস্তা দিয়ে বামে যেও না, চৌরাস্তা দিয়ে বামে যেও না, চৌরাস্তা দিয়ে বামে যেও না। অ্যান্ড ফাইনালি লাস্ট পেজে কিছু স্ট্রেঞ্জ নাম্বার, যেটা কোনো সেন্স মেক করে না। অ্যান্ড এভরি ভিডিও এখানেই শেষ। কথা হচ্ছে একটা সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ডে কিভাবে এইগুলো আসলো। মাইনক্রাফট সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ডে তো কখনো বাইরের কারো অ্যাক্সেস পাওয়ার কথা না। মাইনক্রাফট তো এটা অ্যালাউ করে না, ওয়ার্ল্ডটা তো অফলাইনে রান হয়, সেটা কিভাবে পসিবল? বাট ফর্চুনেটলি এভরি হচ্ছে ডিসক্রিপশনে এটার একটা কন্টেক্সট দেয়। সে লেখে এভরি যে ল্যাপটপে খেলতেছে ওইটা সে হচ্ছে তার বাসার স্টোরেজ লকার রুমে পাইছে। ওই যে থাকে না স্টোরেজ রুমগুলো যেখানে তুমি তোমার অদরকারি জিনিসগুলো রেখে দাও, আবার দরকার পড়লে ইউজ করো, ওইসব রুমে এই ল্যাপটপটা ছিল। সো ও যখন ল্যাপটপটা নেয়, ল্যাপটপটার মধ্যে অলরেডি মাইনক্রাফট ইনস্টল করা ছিল, মাইনক্রাফটের মধ্যে এই ওয়ার্ল্ডটা অলরেডি ক্রিয়েট করা ছিল। এভরি যখন ওয়ার্ল্ডটা ওপেন করছে, এটা খেলা ছিল না, একটা নর্মাল ওয়ার্ল্ড ছিল। যাই হোক, মিস্ট্রি সলভ। আগের যে ওনার ছিল সে হয়তো এই ওয়ার্ল্ডটা খেলছিল, বাট এই বইয়ের কথাগুলোর মানে কি? যত কিছুই হোক তুমি চৌরাস্তা দিয়ে বামে যেও না। অলসো লাস্টের এই কোডটা অ্যাকচুয়ালি কি? ইট হ্যাজ টু মিন সামথিং, রাইট? বাট উইফিস অনেক ট্রাই করছে এই কোডটার মিনিং বের করার, বাট নো লাক, বের করতে পারে নাই। কিন্তু এটা ডিকোড করতে গিয়ে উইফিস আরেকটা জিনিস খেয়াল করে, আরেকটা কোড। ভিডিওটা যখন শেষ হয়, ভিডিওর লাস্টের কয়েকটা ফ্রেমে কিছু ব্লকস অ্যান্ড আইটেম দেখা যায়। ফার্স্টে এটা কোনো সেন্স মেক করে না। তুমি যদি এখানের প্রত্যেকটা ব্লক অ্যান্ড আইটেমের ফার্স্ট লেটারগুলো নাও, তাহলে এটা স্টিল সেন্স মেক করে না। বাট যারা অনেক ভিডিও শেয়ার করে তারা এটা দেখেই বলে দিতে পারবে এরকম প্যাটার্নের টেক্সট শুধু ড্রাইভ লিঙ্কের হয়। অ্যান্ড উইফি এটা ড্রাইভের সাথে ট্রাই করে, অ্যান্ড বুম, ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক। এটা একটা ড্রাইভ লিঙ্কে ঢুকে যায়। ইভেন আমি নিজেও ট্রাই করছি লিঙ্কটা ওপেন করার, বাট এখন আর ওইটা কাজ করতেছে না। যাই হোক, উইফিস হচ্ছে ড্রাইভ লিঙ্কের মধ্যে 3টা কন্টেন্ট পায়, 2টা ভিডিও, একটা পিডিএফ। অ্যান্ড এই ভিডিওগুলোতে রিভিল হয় এই টেক্সটগুলোর ডিস্টার্বিং ব্যাক স্টোরি। ফুটেজ 1.mov-তে শুরু হয় সেম স্ট্রিপ মাইনে। এভরি স্ট্রিপ মাইনিং শুরু করতে যায়, অ্যান্ড হঠাৎ করে একটা কেভ পায়, নর্মাল কেভ। সো অ্যাজ ইউজুয়াল এভরি হচ্ছে এক্সপ্লোর করতে থাকে জায়গাটা, বাট হঠাৎ করে না একটা আজব জিনিস দেখে। এই গাছটা, এটা কেমন গাছ ভাই? আমি আমার লাইফে কখনো মাইনক্রাফটে এমন গাছ দেখিনি। অ্যান্ড এটার পাশে আরেকটা ছোট গাছ, সেম। যাই হোক, এভরি এটাকে কিছুক্ষণ অবজার্ভ করে, দেন মাইন্ড করার চেষ্টা করে, অ্যান্ড সে ওটা করতেও পারে কোনো প্রবলেম ছাড়া। যাই হোক, এভরি হচ্ছে সামনে আগাইতে থাকে, অ্যান্ড কিছুক্ষণ পরপর লাস্ট কেভের মতো ছোট ছোট স্পট পায়। যতই আগাইতে থাকে স্পটসগুলো আরও বড় হইতে থাকে, এই আজব গাছগুলোর অ্যামাউন্টও বাড়তে থাকে। এভরি যতই সামনে যেতে থাকে জিনিসটা নর্মাল থেকে অ্যাবনর্মাল হইতে থাকে, অ্যান্ড একটা পয়েন্টে গিয়ে এভরি এই জায়গাটা পায়। জাস্ট ইমাজিন তোমার কেমন লাগবে তুমি যদি তোমার সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ডে এরকম একটা জায়গা পাও। এভরি আস্তে আস্তে নামে জায়গাটা দেখে, সেম টাইপের অনেকগুলা গাছ, গাছের উপর গাছ, বিশাল বড় একটা এরিয়া। জায়গাটা খুবই স্ট্রেঞ্জ অ্যান্ড ক্রিপি। এই স্ট্রেঞ্জ গাছগুলো কখনো মাইনক্রাফটে ন্যাচারালি জেনারেট হওয়া পসিবল না, বাট এইখানে সব জায়গায় এই গাছগুলো দিয়ে ভরা। এটা কেমন জায়গা ভাই? কে বানাইছে? কেন বানাইছে? তাদের উদ্দেশ্য কি এই জায়গা দিয়ে? এভরি জায়গাতে এক্সপ্লোর করতে করতে দূরে একটা টানেল দেখে। টানেলের সামনে থেকে টানেলের ওই পাশে কী আছে কিচ্ছু দেখা যায় না, ফুল ব্ল্যাক, নাথিং। এভরি হচ্ছে টানেল দিয়ে আস্তে আস্তে আগানো শুরু করে, বাট অ্যাট দিস পয়েন্ট এভরি নিজেও ভয় পাওয়া শুরু করে।
এভরি বারবার পিছে তাকায়, বারবার চেক করে পিছে থেকে কিছু আসতেছে কিনা আবার, বাট কিছুই হয় না, সব কিছু নর্মাল। ওয়েট, না, কিছু একটা হয়েছে। সবচেয়ে পিছে যে টর্চটা ছিল ওইটা গায়েব হয়ে গেছে। এভরি টাইপ করে, আমি জানি না এটা কিরকম ফাইজলামি। আমি তোমাকে অলরেডি কেভের মধ্যে শুনছি। আই এম নট স্কেয়ার্ড অফ এ গেম। এভরি আবার টাইপ করে। আমি ভয় পাই নাই অ্যাকচুয়ালি। আমি জানি না আমি কেন লাভ দিছি। আমার মনে হয়েছে আমার ওখান থেকে সরে যাওয়া উচিত। আমার কখনো এরকম ফিল হয়নি। যাই হোক, এভরি সেম ক্রিপি টানাল দিয়ে ব্যাগ যেতে চায় না, সো এভরি হচ্ছে পানিতেই জাম্প করে। এই আশায় যে ও একটা ওশান দিয়ে বের হবে ওর সামথিং। পানির নিচে দুইটা টানেল থাকে, একটা ডানে একটা বামে। এভরি বামের টানেলে যায়, কিছুক্ষণ পর পর ওয়ালে ডিগ করে শ্বাস নেওয়ার জন্যে, আবার সামনে আগায়। এইভাবে আগাইতে আগাইতে একটা বড় এরিয়া পায়। এভরি ভাবে যে ওইটা একটা সমুদ্র, বাট আনফর্চুনেটলি ওইটা সমুদ্র না, স্টিল ওইটা আন্ডারগ্রাউন্ডের একটা এরিয়া। এখান থেকে একটু সামনে গিয়ে এভরি অনেকগুলা টানেল দেখতে পায়। আশেপাশে কোনো ইন্ডিকেশন নাই যে কোন টানেল দিয়ে ঢোকা লাগবে বা কিছু। অনেকক্ষণ এভরি চিন্তা ভাবনা করে ফাইনালি যে কোনো একটাতে ঢুকে র্যান্ডমলি। টানেলটা আস্তে আস্তে ন্যারো হইতে থাকে। এভরি একটু ভয় পায়, আবার এটা ডেড এন্ড নাকি। এটা যদি ডেড এন্ড হয় এভরির আবার ঘুরে আরেকটা টানেল দিয়ে ঢোকা লাগবে। বাট ফর্চুনেটলি এটা ডেড এন্ড থাকে না, এটার উপরে একটা ওপেন স্পেস থাকে। What the fuck? Bro, আরেকটা সেম জায়গা। এই জায়গার আজব গাছগুলো আরো বেশি ঘন থাকে, অ্যান্ড এইখানে গাছগুলো একটা আরেকটার উপরে না। সো এভরি উপরে উঠে চেক করে আশেপাশে কি কি আছে। দেন ও একটা বোর্ড বানায় যে হোল দিয়ে আসছে ওই হোলটা ব্লক করে দেয়। এভরি অ্যাকচুয়ালি বিলিভ করে ওকে কেউ স্টক করতেছে, এই জন্য ও হাতে নাতে ধরতে চায়। ইভেন এভরি যখন কেভে ছিল তখনও ও নোটিস করছে ওকে কেউ ফলো করতেছে, তাই ও বারবার হাঁটতে হাঁটতে থাইমা যেত পায়ের আওয়াজ শোনার জন্যে। অ্যান্ড সাউন্ড শুনে মনে হতো ওর পিছে অ্যাকচুয়ালি কেউ আছে, ওকে ফলো করতেছে। বাট ও স্টিল শিওর নেই এটা কী জিনিস। এটা তো কোনো প্লেয়ার হইতে পারে না, কারণ এটা একটা সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ড। সো ও একটা চেস্ট অ্যান্ড হপার বানায়, দুইটা কানেক্ট করে, অ্যান্ড হপারের মধ্যে কিছু আইটেম রাখে। অ্যান্ড ও সেটিং থেকে রেন্ডার ডিস্টেন্সটা কমা ফেলে। ট্রাপ রেডি। ও যদি ঘুরে আসার পর দেখে যে হপার খালি হয়ে গেছে, দ্যাট মিনস এই চাঙ্ক কেউ লোড করছে, অ্যান্ড একটা ক্রিপি কিছু আছে যেটা ওকে ফলো করতেছে। তো এভরি ওখান থেকে চলে যায় অ্যান্ড হচ্ছে আশেপাশে দেখা শুরু করে কী কী আছে না আছে। সব কিছু দেখতে আইডেন্টিক্যাল লাগে, কোনো কিছু চেঞ্জ নাই। বাট এভরি কিছু সাইন পায়, যে সাইনগুলোর মধ্যে কিছু লেখা নাই, বাট এই তিনটা সাইন একটা ডিরেকশনে পয়েন্ট করতেছে, একটা এরিয়াতে, একটা স্পেসিফিক এরিয়াতে। সো এভরি ওই এরিয়াতে যাওয়ার আগে হপারটা চেক করতে চায়, অ্যান্ড দেখে কিছুই চাঙ্ক লোড করে নেই, সব নর্মাল। এটা দেখে বেচারা একটু শান্তি পায় যে ওকে কেউ ফলো করতেছে না। বাট তখনই এভরি একটা জিনিস রিয়ালাইজ করে, অ্যান্ড ওর কলিজা শুকায় যায়। অ্যান্ড এভরি লিটারালি টাইপ করে সামথিং ইজ হিয়ার, এখানে কিছু একটা আছে। বাট এভরি অ্যাকচুয়ালি কী দেখে এটা বলতেছে যে এখানে কিছু একটা আছে? ও এত ভয় পেতেছে কেন? ট্র্যাপ দেখে তো অলরেডি বলছে এখানে কিছু আসে নাই। বাট এভরি অ্যাকচুয়ালি দুইটা ট্র্যাপ বসেছিল। ফার্স্ট ট্র্যাপটা খুবই অবভিয়াস, কোনো কিছু আসলে চাঙ্ক লোড হবে, হপারটা খালি হয়ে যাবে। বাট সেকেন্ড ট্র্যাপটা এত অবভিয়াস না। সেকেন্ড ট্র্যাপটা হচ্ছে এভরি একটা ডার্ট ব্লক একটা গ্রাস ব্লকের সাইডে রাখছে। অ্যান্ড ডার্ট ব্লক কখনো গ্রাস ব্লক কনভার্ট হইতে পারবে না যদি ওই চাঙ্ক লোড না হয়। অ্যান্ড এভরি তাকায় দেখছে দুইটাই গ্রাস ব্লক। সো এমন কিছু একটা জিনিস ওকে ফলো করতেছে যেটা ইন্টেলিজেন্ট, যেটা চাঙ্ক লোড করার পরে হপারের মধ্যে আবার আইটেম রাখছে। অ্যাট দিস পয়েন্ট এভরিও ভয় পেয়ে যায়। এভরি ওই লোকেশনটা যায় যেখানে হচ্ছে সাইনগুলো পয়েন্ট করতেছিল, অ্যান্ড হচ্ছে একটা মাড ব্লক পায়। ওই জায়গাটা ডিগিং করার পর একটা টানেলের মধ্যে পৌঁছায়।
ওই টানেলে ফরচুনেটলি ক্রিপি কিছু হয় না, বাট ওই টানেলের অন্য পাশে একটা বড় ওয়াল, ওইটার মধ্যে কিছু জিব্রিশ ইংলিশ লেখা। এভরি একটা কাগজ কলম নেয়, স্ক্রিন রেকর্ডিংয়ের আধা ঘন্টা এই স্ক্রিনটাই থাকে। দেন এখানে ফুটেজ 1 শেষ হয়ে যায়। ফুটেজ 2তে যাওয়ার আগে আমরা একটু পিডিএফটা দেখি ওখানে কি লেখছে। এখানে বেসিক্যালি লেখছে আমার মাইনক্রাফট ওয়ার্ল্ডে আমি একটা অদ্ভুত টানেল বা সুড়ঙ্গ খুঁজে পাইছি, অ্যান্ড আমি এই জিনিসটাই ডকুমেন্ট করতেছি। আমি যখন মাইনক্রাফট ইনস্টল করি তখন এই ওয়ার্ল্ডটা আগে থেকেই তৈরি করা ছিল। নেক্সট ফুটেজটা সেম জায়গা থেকে শুরু হয়, হঠাৎ এভরি টাইপ করে গট ইট, গুড পোয়েম, বাট সাইফার স্ট্যাকিং ইজ এ প্রিটি ব্যাড প্র্যাকটিস, ইউ নো। এখানে বেসিক্যালি বলছে এই যে জিব্রিশ ইংলিশটা আছে এটা হচ্ছে বেসিক্যালি একটা কবিতা যেটা ফার্স্টে সাইফারে ইনক্রিপ্ট করছে, দেন ওই ইনক্রিপ্টেড টেক্সটটা আরেকবার ইনক্রিপ্ট করছে সাইফারে। ফরচুনেটলি এভরিতে ধরতে পারছে কি লেখছে, বাট এভরি এই পয়েন্টে এসে দরজা খোলার ট্রাইও করে নাই। ডিরেক্ট মাইনিং করে ওয়ালের ওই পাশে চলে গেছে। ওয়েট, ডার্লট কে? এটা যদি এভরি না হয় তাহলে এটা কে অ্যাকচুয়ালি? কার ট্রাভেলিং দেখতেছি আমরা? এতক্ষণ ভিডিওগুলোতে টোটালি নামগুলো সেন্সর করা ছিল ব্ল্যাক বক্স দিয়া, বাট 4 মিলিসেকেন্ড ব্ল্যাক বক্সটা সরে গেছে অ্যান্ড এখানে লেখা ডার্লট। দেন আমি একটা জিনিস রিয়েলাইজ করি, পিডিএফটা যে লেখছে পিডিএফে লেখা ছিল যে সে গেমটা ইনস্টল করছে অ্যান্ড ওই ওয়ার্ল্ডটা অলরেডি ক্রিয়েট করা ছিল, আর ভিডিও ডিসক্রিপশনে লেখা ছিল এই গেম অলরেডি ডাউনলোড করা ছিল। সো দ্যাট মিনস ড্রাইভে আমরা এতক্ষণ ধরে যার ভিডিও দেখতেছিলাম এটা অ্যাকচুয়ালি এই ল্যাপটপের প্রিভিয়াস ওনারের ছিল, ডার্লট। যাই হোক, অ্যাট দিস পয়েন্ট এটা ম্যাটার করে না যে এটা কার রেকর্ডিং, আমি জাস্ট জানতে চাই লাস্টে কী হয়েছে। লেটস কিপ ওয়াচিং। ডার্লট টানেলের অন্য পাশে একটা আন্ডারগ্রাউন্ড ভিলেজ পায়। ভিলেজটা মাইনক্রাফটের অন্যান্য ভিলেজের মতো না, একটু আপডেটেড সিভিলাইজেশনের। বাট এই ভিলেজে কোনো ভিলেজার নেই, ভিলেজটা পুরো অ্যাবন্ডেন্ট, সব কিছু এমটি। ডার্লট একটু ঘুরে ঘুরে দেখে এই ভিলেজটা, এই ভিলেজের মধ্যে ওই অ্যাবনর্মাল ট্রিগুলোও থাকে, মাঝখানে অনেক সুন্দর একটা ফাউন্টেন থাকে। ডার্লট ওইটার মধ্যে চেক করতে যায়, বাট ওইখানেও কিছু থাকে না। এখান থেকে কি করবে কোনো ক্লু না পেয়ে ডার্লট হচ্ছে একটু উপরে উঠে অ্যান্ড ডিস্টেন্সে একটা জিনিস নোটিস করে। একটা হাউস যেটা অলমোস্ট ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স হয়ে যেতেছে, বুঝাই যাইতেছে না যে ওইটা ওখানে আছে। ডার্লট ওইটার দিকে যাওয়া শুরু করে, ভিতরে ঢুকে দেখে ওইটার মধ্যে কিছুই নাই, সব নর্মাল। বাট জিনিসটা অ্যাকচুয়ালি খুবই স্ট্রেঞ্জ যে এই বাসাটা এত দূরে কেন। ইনভেস্টিগেট করতে করতে অ্যাক্সিডেন্টলি একটা ট্রাপ ধরে রাস্তা পায়। ডার্লট নিচে যায় অ্যান্ড হচ্ছে একটা হিডেন লাইব্রেরি পায়, অলসো ওইখানে একটা চেয়ার অ্যান্ড চেয়ারের সামনে একটা বই। ডার্লট যত চেস্ট অ্যান্ড ব্যারেল আছে সব কিছু চেক করে, বাট কিছুই পায় না, সব কিছু এমটি। লাস্টে গিয়ে বইটা চেক করে, বইয়ের মধ্যে কিছু লেখা আছে, অ্যান্ড বইটার লেখা খুবই অস্পষ্ট, আমি নিজেও ক্লিয়ার না কি লিখছে, বাট সামারাইজ করলে এটা আসে
এখানের মানুষরা একটা রাজার জন্য ওয়েট করতেছিল যে রাজা এসে ওদেরকে সেভ করবে, কিন্তু যে এই বইটা লিখছে সে এটা বিলিভ করতো না যে এখানে কোনো রাজা আসবে। ও ভাবে যে রাজা অলরেডি এখানেই আছে। পেজ 7 and 8 লেখা, তুমি যদি এই বইটা পেয়ে থাকো প্লিজ ফেরত চলে যাও। আমি রিকোয়েস্ট করতেছি, আমি জানি তুমি অনেক কিউরিয়াস জানার জন্য পরে কি হবে, বাট প্লিজ ডিসকানেক্ট। এই ওয়ার্ল্ডটা তোমার জন্য না, আমি তোমার ভালোর জন্যই বলতেছি। আর আগাইও না, প্লিজ ডোন্ট। অবভিয়াসলি ডার্লড এই পয়েন্টে এসে ব্যাক ডাউন করবে না, সো ডার্লড আরও ক্লু খোঁজা শুরু করে। এই রাস্তা দিয়ে একটু আগানোর পরে আবার ডেজাভু হিট করে, কারণ এরকম এক্স্যাক্ট টানেল দিয়ে আরও 2বার গেছে। বাট ফর্চুনেটলি ডার্লড অনেক তাড়াতাড়ি টানেলটা পার করে অ্যান্ড কিছুই হয় না। বাট এখানে একটা চৌরাস্তা থাকে, একটা ডানের রাস্তা থাকে, একটা বামের রাস্তা থাকে। ডার্লড চৌরাস্তা দিয়ে বামে যায়। জায়গাটা আস্তে আস্তে ডার্ক হতে থাকে, দেন আস্তে আস্তে ব্লকগুলোও ডার্ক আসতে থাকে। একটা পয়েন্টে গিয়ে সব কিছু ব্ল্যাক হয়ে যায়, কিচ্ছু দেখা যাচ্ছে না। ডার্লড স্টিল সামনে আগাইতে থাকে অ্যান্ড তখনই একটা দরজা রিভিল হয়। দুটো গোল্ডেন গেট থাকে ইয়েলো কালার, একটা গেট হালকা খোলা থাকে এক সাইড দিয়ে। ডার্লড ওইটার দিকে আগাইতে থাকে, চারপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না দরজা ছাড়া। দরজার পিছের ক্রিচারটা দেখে ডার্লডের রক্ত শুকায় যায়। ডার্লড ওখান থেকে যত তাড়াতাড়ি পারে সরে আসে অ্যান্ড রিয়েলাইজ করে চৌরাস্তা দিয়ে বামে যাওয়াটা একদমই উচিত হয়নি। যখন ওই বইটায় রিকোয়েস্ট করছে সামনে আগাইতে না, শোনা উচিত ছিল। ডার্লড গেম থেকে সারা জীবনের জন্য ডিসকানেক্ট করার আগে এই নোটটা লিখে যায়, হোয়াট এভার ইউ ডু অ্যাট দ্য ক্রস রোড ডোন্ট টার্ন লেফট। তুমি যাই করো না কেন চৌরাস্তা দিয়ে বামে যেও না, বোকামি করো না। এটা শুনতে পারে, দেখতে পারে, তুমি এটা থেকে বেশি স্মার্ট না। এটা আমাকে শুনতেছে, আমাকে দেখতেছে, এটা এই ওয়ার্ল্ডের কিছু না। ডার্লড প্যানিক করতে করতে বইয়ের মধ্যে 7বার লেখে, চৌরাস্তা দিয়ে বামে যেও না, চৌরাস্তা দিয়ে বামে যেও না। দরজার পিছে যেতে ছিল ওইটা ভিডিওটাতে সেন্সর করে দিয়েছে ব্ল্যাক বক্স দিয়ে, বাট এখানে যেতেই ছিল স্বাভাবিক কিছু ছিল না।
আমাদেরকে বাঁচানোর জন্য এটা ভিডিও থেকে হাইড করে দিছে। লাস্টে যে কোডটা লিখে যায় ডাউনলোড, ওটা ফাইনালি উইফি ক্র্যাক করতে পারে। নাম্বারগুলো ইন্ডিকেট করে হচ্ছে স্লট নাম্বার, আর যেই নাম্বারের উপরে ড্যাশ আছে সেটা ইন্ডিকেট করে কত নাম্বার লেটার। এইভাবে করে সবগুলো ক্র্যাক করলে আসে রান এভরি ইটস হিয়ার। অ্যান্ড এখানেই 2 নাম্বার ফুটেজ শেষ হয়ে যায়। কিন্তু এখানে স্টিল অনেক মিস্ট্রি আছে। ডাউনলোড অ্যাকচুয়ালি এভরিকে কীভাবে চেনে? এই রেকর্ডিংটা তো পাস্টে করা হয়েছে, এভরি ল্যাপটপ পাওয়ার আগে। এটা কিভাবে পসিবল? ওই ভিলেজের মানুষরা কিংয়ের আশে কেন বসেছিল? কিংটা আসলে কে? ডাউনলোডকে কি ফলো করতেছিল যেটা ইনভিজিবল, কোনো প্লেয়ার না? ওই স্ট্রেঞ্জ ক্রিপি প্লেসগুলো কারা বিল করছে? কেন বিল করছে? ওদের উদ্দেশ্য কী ছিল? অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, দরজার পিছে আসলে কী ছিল? এরকম আরও মাইনক্রাফট মিস্ট্রি ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অ্যান্ড যদি জানতে চাও দরজার পিছে আসলে কী ছিল,